হ্যালো, কি অবস্থা সবার? আমি পার্ট 1-এ দেখিয়েছি যে আমরা মেঘালয়, চেরাপুঞ্জি আর শিলংয়ের কিছু জায়গা আমরা ভিজিট করেছি। তো সেই ভিজিট করার মধ্যেই আরেকটি জায়গা পড়ে শিলং যাওয়ার পথে, উমিয়াম লেক। এই লেকটার নাম হচ্ছে উমিয়াম লেক। এই লেকটার ভিউটা দেখুন, জাস্ট লাইক এ ওয়াও। দেন একটা খুব সুন্দর প্লেস আমরা ভিজিট করে আমরা আবার গাড়িতে করে চলে গেছিলাম একদম মেঘালয় থেকে চেরাপুঞ্জির মাঝখানের একটা জায়গায়। আমি সত্যি কথা এই জায়গাটার নাম জানি না। যদি আপনারা এই জায়গাটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে যখনই আপনারা ভিজিট করতে আসবেন অবশ্যই শীতের পোশাক সঙ্গে করে আনবেন, কারণ যে কোনো মুহূর্তে অসুবিধে হতে পারে, ভীষণ ঠান্ডা পড়ে এখানে। তারপর আমরা সিঁড়ির একটা রাস্তা দিয়ে নিচে যাচ্ছিলাম। আমি সত্যিই জানতাম না এই রাস্তাটা কোথায় গেছে। ধীরে ধীরে জানতে পারলাম আমরা যেটা ওপর থেকে ভিজিট করেছি তার নাকি মেন ভিউ পয়েন্ট এখান থেকে ভালো দেখা যায়। তো সেই জন্যই আমরা আরও নিচে চলে এসেছি, আরও উত্তেজনা নিয়ে যে সত্যি কত সুন্দর দেখা যাবে। কিন্তু আমি ভাবলাম আরও একটু নিচে যেতে দেবে, কিন্তু যখন আমি নিচে নামতে গেলাম তখন বলল 50 টাকা ভাড়া লাগবে। 50 টাকা দেওয়ার মতো সাধ্য আমার নেই, আমি আর নিচে গেলাম না। তারপরে ওখান থেকে ভিউ টিউ দেখে আমি আবার ওপরে উঠে চলে এলাম। সত্যি কথা বলবো এখানে বৃষ্টি হয়, স্লিপ কাটে, অতএব এত জার্নি করার কোনো দরকার নেই। যেটা নিচ থেকে দেখা যায় ওটা উপর থেকেও ভালো দেখা যায়, একই দেখা যায়। অতএব নিচে এসে নিজের এনার্জি নষ্ট করে কোনো লাভ নেই। হাঁটাহাঁটির পরে যদি খিদে পায় সোজা চলে যাবে রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট আছে ওখানে, ভালো মোমো পাওয়া যায়। আমরাও মোমো খেয়ে বেরিয়ে পড়েছিলাম ওয়াকাবা ওয়াটারফলস ভিজিট করতে। তো সেই ভিডিওটা যদি দেখতে চান আমার এই পেজটিতে আসবে পার্ট 3-তে। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।